নির্বাচনে কত শতাংশ ভোট পাবে বিএনপি, যা জানালো জরিপ। জুলাই আগস্টের গণহত্যার মামলায় হাসিনাকে অব্যাহতি দেওয়ার আবেদন স্টেট ডিফেন্সের। রেস্ট হাউসে নারীসহ ধরা পড়া সেই ওসি প্রত্যাহার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। আর হ্যাঁ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। নির্বাচনে কত শতাংশ ভোট পাবে বিএনপি, যা জানালো জরিপ। অভ্যুত্থানের মুখে গত বছরের 5ই আগস্ট আওয়ামী লীগের 17 বছরের শাসনের অবসান ঘটে। সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার, যার নেতৃত্বে আছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যে 11 মাস পার করে ফেলেছে এই সরকার। এই 11 মাস ধরে চায়ের আড্ডা থেকে সোশ্যাল মিডিয়া সর্বত্র একটাই আলোচনা, জাতীয় সংসদ নির্বাচন। অনুসারী সমর্থকদের প্রত্যাশা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে তাদের দলই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হবে। কিন্তু বাস্তবতা কি বলছে, কোন দলের অবস্থান কেমন, তা একটি জরিপে উঠে এসেছে। সোমবার 7 জুলাই সাউথ এশিয়া নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং নামের জরিপটি প্রকাশিত হয়। এতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হলে বিএনপি 38.76% ভোট পাবে, আর এর পরের অবস্থানে থাকবে জামায়াত, তারা পাবে 21.45% ভোট। জরিপে অংশ নেওয়া তরুণদের মতে অন্যান্য ধর্মীয় দলগুলো 4.59% ভোট পেলেও জাতীয় নাগরিক পার্টি এনসিপি পাবে 15.84% ভোট। এছাড়া জাতীয় পার্টি পাবে 3.77% এবং অন্যান্য দল পাবে 0.57% ভোট। সানেমের জরিপে আরো বলা হয়, আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণের অনুমতি পেলেও এনসিপি থেকে কিছুটা পিছিয়ে থাকবে, তারা পাবে 15.02% ভোট। প্রসঙ্গত, কুরবানি ঈদের আগের দিন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের আয়োজন ঘোষণা দিয়েছিলেন। তবে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর সেই সময় তিনি এগিয়ে আনেন। সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি হলে ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগেও ভোট হতে পারে বলে সরকার প্রধানের দফতর থেকে জানানো হয়। জুলাই আগস্টের গণহত্যার মামলায় হাসিনাকে অব্যাহতি দেওয়ার আবেদন স্টেট ডিফেন্সের। জুলাই আগস্টে সারা দেশে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দেওয়া মামলায় হাসিনার অব্যাহতি চেয়ে আবেদন করা হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে আজই সোমবার শুনানি হতে পারে বলে জানিয়েছে স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন। সোমবার 7 জুলাই বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিতে এ আবেদন করেন তিনি। এ সময় স্টেট ডিফেন্স আরো বলেন, শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলেননি, অপব্যাখ্যা করা হয়েছে। শেখ হাসিনা ছাড়াও এ মামলার অপর 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এদিকে অভিযোগ গঠনের শুনানিকে ঘিরে ইতিমধ্যে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার সকালে তাকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত মঙ্গলবার 1 জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনে প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়। ওই দিন বেলা 11টা 50 বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 সদস্যের ট্রাইব্যুনালে এ বিষয়ে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এছাড়া আসামিদের পক্ষে সেদিন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন উপস্থিত ছিলেন। আলোচিত এ মামলার শুনানিটি ওই দিন বিটিভিতে লাইভ সম্প্রচার করা হয়। গত 1 জুন শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 5টি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। ওই দিন আদালতে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, মিজানুল ইসলাম, যা বিটিভি সহ দেশের সব গণমাধ্যমে সম্প্রচার করা হয়। তার আগে গত 12ই মে জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। তদন্ত প্রতিবেদনে জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে এসেছে। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত 20 এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ওই দিন আদালত এই আদেশ দেন। অন্যদিকে গত বছরের 17 ডিসেম্বর 2 মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে তদন্ত 2 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগ সরকার নির্বিচারে হত্যা চালায়। প্রায় 1,500 মানুষ প্রাণ হারায় এই আন্দোলনে। রেস্ট হাউসে নারী সহ ধরা পড়া সেই ওসি প্রত্যাহার। স্ত্রী পরিচয়ে এক নারীকে সঙ্গে নিয়ে যশোরে রেস্ট হাউসে অবস্থানকালে হাতে নাতে ধরা পড়ার ঘটনায় ঝিনাইদহের মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে জেলা পুলিশ। পুলিশ সূত্র জানায়, গত 30 জুন সন্ধ্যায় যশোর পানি উন্নয়ন বোর্ডের পাইব পুরাতন রেস্ট হাউসের কপোতাক্ষ কক্ষে উঠেছিলেন ওসি সাইফুল ইসলাম। সিসিটিভি ফুটেজে দেখা যায় সন্ধ্যা 6টা 10 মিনিটে এক নারীকে সঙ্গে নিয়ে সেখানে প্রবেশ করেন তিনি। পরে খবর পেয়ে জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাসান সনি দলবল নিয়ে সেখানে উপস্থিত হন। রেস্ট হাউসের কক্ষের দরজায় ধাক্কাধাক্কির এক পর্যায়ে ওসি সাইফুল বাইরে বেরিয়ে আসার চেষ্টা করলে তাকে টেনে হিঁচড়ে আবার ঘরের ভিতর নিয়ে যান ছাত্রদল নেতারা। এ সময় বাকবিতণ্ডা, ধস্তাধস্তি ও ভাঙচুরের ঘটনাও ঘটে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এরপরই জেলা পুলিশের পক্ষ থেকে ওসি সাইফুলকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়। রেস্ট হাউসের কেয়ারটেকার মিজানুর রহমান বলেন, ওসি সাইফুল ইসলাম নিজে এসে স্ত্রী পরিচয়ে এক নারীকে নিয়ে কক্ষ নেয়। পাওব যশোরের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি বলেন, ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের চিঠির ভিত্তিতে রেস্ট হাউসে কক্ষ বরাদ্দ দেওয়া হয়। অনাকাঙ্ক্ষিত ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখছে। ওসি সাইফুল ইসলাম দাবি করেন, কোনো অনৈতিক কিছু ঘটেনি। তিনি যশোরে ব্যক্তিগত কাজে এসেছিলেন। নারী বন্ধুকে সঙ্গে নিয়ে রেস্ট হাউসে অবস্থান করছিলেন। এ সময় কিছু ছাত্রনেতা এসে স্বাভাবিক কথাবার্তা বলে চলে যান। তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি। ঘটনার পর থেকে মহেশপুর সহ পুরো জেলা জুড়ে এ নিয়ে নানা গুঞ্জন চলছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন। ঝিনাইদহের পুলিশ সুপার মঞ্জুর মোরশেদ বলেন, ঘটনার পরপরই ওসি সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।